চক্রটুর হুমায়ুন অথবা মামুন চরিত্রটা আমার জন্য আমার লাইফের টিল নাও সবচেয়ে কঠিন চরিত্র। ঈদে মুক্তি পাওয়া ওটিটি সিরিজ চক্র 2 এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচিত নাম। তৌসিফ মাহবুব অভিনীত এই মনস্তাত্ত্বিক থ্রিলার সিরিজটি দর্শকদের মধ্যে তৈরি করেছে ব্যাপক আলোড়ন। 2007 সালে ময়মনসিংহে ঘটে যাওয়া এক রহস্যজনক ঘটনার অনুপ্রেরণায় নির্মিত সিরিজটি ডার্ক থ্রিলার প্রেমীদের কাছে এখন মাস্ট ওয়াচ হিসেবে পরিচিত পাচ্ছে। দর্শকদের মতে প্রতিটি পর্বে টানটান উত্তেজনা, ভয়াবহতা এবং অশুভ জাদুবিদ্যার রহস্য সিরিজটিকে অন্যতম মাত্রায় নিয়ে গিয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি প্রশংসা পাচ্ছে প্রফেসর ডক্টর হুমায়ুন চরিত্রে তৌসিফ মাহবুবের অভিনয়। তার লুক, ট্রান্সফরমেশন এবং মানসিকভাবে ভেঙে পড়া চরিত্রের উপস্থাপন দর্শকদের সত্যিই চমকে দিয়েছে। এদিকে নির্মাতা ভিকি জাহেদ এর নির্মাণ শৈলীও ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ডক্টর হুমায়ুন চরিত্র নিয়ে তৈরি হচ্ছে নানা মিম, ট্রোল ও আলোচনা, যা সিরিজটির জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। এবং হুমায়ুন সিজন 1 থেকে সিজন 2 জাম্পটা অনেক বড় একটা সুইচ ক্যারেক্টার। এই তো আসলে কি বলবো, আমি রিয়েলি গ্ল্যাড যে আমার অভিনয় মানুষের পছন্দ হয়েছে এবং যখনই আমাকে দেখছে, নতুনভাবে দেখছে, সেটা গ্রহণ করছে। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু অল অফ। চক্রটুর হুমায়ুন অথবা মামুন চরিত্রটা আমার জন্য আমার লাইফের টিল নাও সবচেয়ে কঠিন চরিত্র। এই চরিত্রের প্রিপারেশন নিতে গিয়ে আমার অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়েছে। অনেক রকম অ্যাক্টিং আছে, তার মধ্যে একটা খুব প্রচলিত ধর্ম হচ্ছে মেথড অ্যাক্টিং, যে ক্যারেক্টারের বাইরেও, ক্যামেরার বাইরেও বসবাস করা যাতে ক্যারেক্টারে থাকা যায়। সো হুমায়ুন হচ্ছে গিয়ে স্বয়ং শয়তান। ওকে নিয়ে আমি মেথড অ্যাক্টিং কী করবো আসলে আমি বুঝতে পারছিলাম না। আমি শয়তান হিসাবে এখন আমার বাসায় থাকা শুরু করব না কি করব। সো অনেক রকম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। তারপর আসলে নিজে একটা ফর্মুলা বের করি। জিলানি ভাই বলছিলেন যে উনি আমাকে খেয়াল করেছেন একটা ক্যারেক্টার লাইনের ডায়েরি মেনটেন করি। সো আমি একটা ডায়েরি নিজের জন্য করে নিই যে আসলে হুমায়ুন কীভাবে কথা বলবে, কিভাবে হাত নাড়বে, মানুষের দিকে কিভাবে তাকাবে, কখন চোখের পলক ফেলবে। সো এটা একটা আমার মতো করে আমি ডিজাইন করি এবং আলহামদুলিল্লাহ ইট কেম আউট সো ওয়েল যে দেখতে আসলেই ভয়ানক লাগছে। একটা মজার স্মৃতি আমার কাছে মনে আছে যে আমি চেষ্টা করি নামাজ পড়ার। সো একটা খুব ভয়াবহ দৃশ্য হুমায়ুনের করার পর কাট হওয়ার পর আমি বলি যে আমার নামাজটা পড়তে হবে, তাড়াতাড়ি যাই। তো সেটে সবাই তখন হেসে ফেলেছিল যে স্বয়ং শয়তান যাচ্ছে নামাজ পড়তে। সো বাট অল দ্য থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ, বিকজ উনি আমাকে এই চরিত্রটা করতে হেল্প করেছেন এবং সক্ষম হয়েছি আমি চরিত্রটা করতে। নিজের কাছে শাই ফিল হওয়াটা খুবই নর্মাল ব্যাপার, বাট একটা কথা আছে যে ওয়েন ইউ আর আউট অফ ইউর কমফোর্ট জোন তখনই আসলে নতুন কিছু করা সম্ভব। সো কমপ্লিটলি আমি আমার কমফোর্ট জোনের পুরোপুরি বাইরে গিয়ে আমি হুমায়ুন করার চেষ্টা করেছি। একটা সিন ছিল যেখানে 3টা জার্মান শেফার্ড ছিল এবং এই 3টা জার্মান শেফার্ড আসলে খুবই টেমড না, ওরা আসলে কন্টিনিউয়াসলি চিল্লাচ্ছে। সিন্স ওদেরকে শুটিং জোনে নিয়ে আসা হয়েছে, ওরা আসলে বেশি ফ্রেন্ডলি থাকতে পারছিল না। তো সিনটাই ছিল যে আমি 3জনকে গিয়ে আমার হাতের মাধ্যমে আমি হাতে ইশারা দিব এবং ওরা 3জন ঠান্ডা হয়ে যাবে। এটা যে আমার অভিনয় করতে হবে সেটার জন্য যতটুকু সাহস দরকার ছিল সেই সাহসটা কোত্থেকে যেন ওই মুহূর্তে চলে আসে। এবং অদ্ভুত জিনিস হচ্ছে কি, আমি যাওয়ার পর ক্যামেরার সামনে ওই কুকুরগুলো আমাকে বা হুমায়ুনকে দেখে ওরা শান্ত হয়ে যায় খুব ঠান্ডাভাবে, যেটা আসলে খুব ক্রিপি, খুবই কোইন্সিডেন্টাল যে বাস্তবে হুমায়ুন চলে আসলো কিনা। বিকজ যে কুকুরগুলোকে সারাদিনে কেউ ঠান্ডা করতে পারেনি, হুমায়ুন ঢুকার সাথে সাথে ওরা একদম পুরা চুপ হয়ে শুধু আমি কী করছিলাম আমার দিকে তাকিয়েছে।